টলিউডের মেরুদণ্ড কি আর চিরতরে ভেঙে গেল? যে মানুষটা একা হাতে পুরো পলিটিক্যাল সিস্টেমের চোখের দিকে তাকিয়ে চ্যালেঞ্জ ছড়ে দিতেন, সেই প্রতিবাদী কণ্ঠস্বর আজ চিরতরে স্তব্ধ। পরিচালক অনেক দত্ত আর নেই। মিউজিক ড্রপ, 2 সেকেন্ড সাইলেন্স। ভূতের ভবিষ্যৎ থেকে অপরাজিত, যিনি বাংলা সিনেমাকে বারবার নতুন করে বাঁচতে শিখিয়েছেন, আজ তার এই আকস্মিক প্রয়াণে পুরো সোশ্যাল মিডিয়া কাঁদছে। বড় বড় নেতামন্ত্রী থেকে শুরু করে টলিউডের সুপারস্টাররা আজ শোক বার্তা লিখছেন। কিন্তু যেটা আজ পর্যন্ত কেউ খেয়াল করেনি, মৃত্যুর ঠিক আগে অনেক দত্ত এমন একটা ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যা আজ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। সবাই যেটা ভাবছে, আসল ঘটনা কিন্তু সেটা নয়। যে মানুষটাকে বেঁচে থাকতে বয়কট করা হয়েছিল, আজ তার মৃত্যুতে এই শোক পুরোটাই ফেক। আর তার শেষ ভবিষ্যৎবাণীটা বা লাস্ট প্রেডিকশনটা ঠিক কী ছিল? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ইনসাইড স্টোরি টলিপাড়ার অনেক বড় বড় মানুষের মুখোশ খুলে দেবে। একবার লজিক্যালি ভেবে দেখুন, আমাদের ইন্ডাস্ট্রিতে যখন সবাই ক্ষমতার চামচাগিরি করতে ব্যস্ত, তখন অনেক দত্ত ছিলেন সেই রেয়ার ব্রিড যিনি কোনো দিন মেরুদণ্ড বিক্রি করেননি। মনে আছে ভবিষ্যতের ভূত রিলিজের সময়ের কথা? পলিটিক্যাল পাওয়ার ইউজ করে কিভাবে তার সিনেমা হল থেকে নামিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি ভয় পাননি। তিনি রাস্তায় নেমেছিলেন। বিনোদন জগতের এই অন্ধকার সত্যিটা তিনি বারবার তার সিনেমার মাধ্যমে, তার ইন্টারভিউয়ের মাধ্যমে দর্শকদের সামনে এনেছেন। সাসপেন্স লুপ। তার সিনেমাগুলোতে হাসির মোড়কে যে ডার্ক স্যাটায়ার থাকতো, সেটা আসলে সিস্টেমের গালে এক একটা চড় ছিল। আর ঠিক এই কারণেই ইন্ডাস্ট্রির একটা বড় অংশ তাকে ভয় পেত, তাকে এড়িয়ে চলত। কিন্তু মৃত্যুর ঠিক কয়েকদিন আগে তিনি টলিউডের ভবিষ্যৎ নিয়ে একটা কথা বলেছিলেন, যা শুনলে আপনাদের রাতের ঘুম উড়ে যাবে। বস, অনেক দত্তর সেই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী আর টলিউড পলিটিক্সের আসল রূপটা রিভিল করার আগে আপনাদের কাছে আমার একটা সিরিয়াস প্রশ্ন আছে। ইউটিউবের অ্যানালিটিক্স আমাকে দেখাচ্ছে আপনাদের মধ্যে প্রায় 80% মানুষ রেগুলার আমাদের এই ভিডিওগুলো পুরোটা দেখেন, এই ইনভেস্টিগেটিভ গসিপগুলো এনজয় করেন, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। এটা কিন্তু একদম ঠিক না। আপনাদের এই একটা সাবস্ক্রাইব আর ভিডিওতে একটা লাইক আমাদের এই রকম ডার্ক ইনসাইড স্টোরিগুলো খুঁজে আনার জন্য মারাত্মক হাইপ দেয়। তাই প্লিজ এখনই ভিডিওটা পজ করে সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দিন। করে দিয়েছেন? থ্যাংক ইউ। চলুন এবার ফিরে যাই সেই ডার্ক ট্রুথে। অনিক দত্ত সবসময় বলতেন, শিল্পীর কোনো দল হয় না, শিল্পীর একটাই দল, সেটা হলো সত্য। টলি গসিপের লেটেস্ট রিপোর্ট অনুযায়ী মৃত্যুর আগে তিনি তার ঘনিষ্ঠ মহলে টলিউডের বর্তমান অবস্থা নিয়ে একটা প্রেডিকশন করেছিলেন। তিনি নাকি বলেছিলেন, খুব শিগগিরই এই ইন্ডাস্ট্রিটা একটা রাজনৈতিক সার্কাসে পরিণত হবে। যারা আজ ক্ষমতার লোভে বিক্রি হয়ে যাচ্ছে, কাল ক্ষমতা বদলালে তারাই প্রথম ডিগবাজি খাবে। আসল সিনেমা বলে আর কিছু থাকবে না, থাকবে শুধু প্রোপাগান্ডা। একটু ভেবে দেখুন, আজ আমরা টলিউডে ঠিক সেটাই দেখতে পাচ্ছি না? যারা এতদিন এক দলের হয়ে গলা ফাটাতেন, আজ তারা কিভাবে দল বদলাচ্ছেন। অনিক দত্ত এই পতনটা অনেক আগেই দেখতে পেয়েছিলেন। এই মানসিক যন্ত্রণা, এই একাকিত্বই কি তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল? আপনাদের কি মনে হয়, অনিক দত্ত কি সত্যিই স্বাভাবিক মারা গেছেন, নাকি এই পলিটিক্যাল বয়কট আর মানসিক চাপ তার মৃত্যুর কারণ? এখান থেকেই শুরু আসল ঘটনা। আজ সোশ্যাল মিডিয়া খুললে দেখবেন টলিউডের বড় বড় তারকারা RIP অনেক দা লিখে স্ট্যাটাস দিচ্ছেন। কিন্তু যখন তার সিনেমা হল থেকে নামিয়ে দেওয়া হয়েছিল, তখন এই তারকারা কোথায় ছিলেন? তখন তো কেউ তার পাশে এসে দাঁড়াননি। মানুষের সাইকোলজি কতটা অদ্ভুত, তাই না? বেঁচে থাকতে যে মানুষটাকে একঘরে করে রাখা হয়, মরে যাওয়ার পর তাকে নিয়েই সোশ্যাল মিডিয়ায় সিম্পাথি কোরানোর নোংরা খেলা শুরু হয়। অনিক দত্তর মৃত্যু আজ প্রমাণ করে দিল টলিউড কতটা হিপোক্রিট একটা জায়গা। অনিক দত্ত হয়তো শারীরিকভাবে আমাদের মধ্যে নেই, কিন্তু তার সিনেমা, তার প্রতিবাদী সত্তা আজীবন বাংলার মানুষের মনে একটা ভূতের মতোই ঘুরে বেড়াবে, যা এই দুর্নীতিগ্রস্ত সিস্টেমকে বারবার ভয় দেখাবে। সত্যজিৎ রায়ের পর হয়তো এমন স্পষ্টবাদী পরিচালক আমরা আর কোনোদিন পাব না। আপনাদের কি মনে হয়, টলিউড কি সত্যি অনিক দত্তকে তার প্রাপ্য সম্মান কোনোদিন দিতে পেরেছিল? অনিক দত্তর কোন সিনেমাটি আপনার সবচেয়ে প্রিয়? নিচে কমেন্ট করে আপনাদের ইমোশনাল মতামত অবশ্যই জানান। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সেই সব বন্ধুদের সাথে যারা বাংলা সিনেমা ভালোবাসেন। টলিউডের এই ডার্ক ট্রুথ সবার আগে দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা পালস। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।